আমরা ইতিমধ্যে জেনেছি হোয়াই কিভাবে স্ট্রং করব, মাইন্ডসেট কিভাবে বানাবো এবং নিজের বিলিফ সিস্টেমকে কিভাবে আরো শক্তিশালী করব। টু বিল্ড দ্য ফান্ডামেন্টালস অফ আওয়ার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, অর্থাৎ একটা শক্তিশালী ভিত্তি স্থাপনের জন্য এরপর যে কাজটা আমাদের বাকি থেকে যায় সেটা হলো গোল সেটিং। গোল সেটিং এর কথা আমরা প্রায় প্রত্যেকেই শুনেছি। গোল সেটিং মানে হলো লক্ষ্য পূর্ব নির্ধারণ করা, অর্থাৎ আমি যা অ্যাচিভ করতে চাই কাজ শুরু করার আগেই তা ঠিক করে ফেলা। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি আপনাদের মধ্যে কতজন গোল সেটিং অলরেডি করেছেন, আমি ধরে নিতে পারি আপনাদের মধ্যে 10 জনের মধ্যে 8 জনই বলবেন হ্যাঁ আমি গোল সেটিং করেছি। আমি এটা ধরে নিচ্ছি তার কারণ যারা এই কোর্সটা করছেন তারা অন্তত এতটুকু সিরিয়াস তো বটেই, নাহলে এই কোর্সে তারা এনরোলই করতেন না। আমি যদি এবার জিজ্ঞাসা করি কতজন লিখিতভাবে গোল সেটিং করেছেন, তাহলে আমার অভিজ্ঞতা বলে আপনাদের মধ্যে 5 জন হয়তো লিখিতভাবে গোল সেটিং করে দিয়েছেন। মানে 10 জনের মধ্যে 5 জন হয়তো লিখিতভাবে গোল সেটিং করেছেন, বাকিরা তা করেননি। লিখিতভাবে গোল সেটিং না করলে সেই গোল সেটিং এর কোনো দাম নেই। এ নিয়ে একাধিক রিসার্চ হয়েছে, আপনারা হয়তো সেসব জানেনও। যারা জানেন না তারা জেনে নিন। সমীক্ষায় দেখা গেছে যারা লিখিতভাবে গোল সেটিং করেন তারা যারা লিখিতভাবে করেন না তাদের থেকে অন্তত 10 গুণ বেশি রোজগার করেন। আরো অনেক রিসার্চ হয়েছে, আমি আর বিস্তারিত এখনই যাচ্ছি না। তার কারণ এই কোর্সে কোনো থিওরিটিক্যাল ডিসকাশন করা আমার উদ্দেশ্য নয়, বরং স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা শিখব যাতে কিনা আমরা তার রিয়েল এফেক্ট পেতে পারি। এবারে আরো একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন আপনাদের মধ্যে কতজন গোল অ্যাচিভ করতে পেরেছেন। আমি জানি হয়তো 10 জনের মধ্যে 1 জনও করেননি। শুধু তাই নয়, অধিকাংশ মানুষই হয়তো তাদের সেট করা গোলের আশেপাশেও যেতে পারেননি। আপনি হতাশ হবেন না, সারা পৃথিবী জুড়েই এটাই হয়, অধিকাংশ মানুষই গোলের কাছাকাছি যেতে পারেন না। এখন আপনার মনে হতে পারে তাহলে গোল সেট করে লাভটা কি? অধিকাংশ মানুষই গোলের কাছাকাছি পৌঁছাতে পারেন না। তার দুটো কারণ। প্রথম কারণ, তার গোল সেটিং সঠিক পদ্ধতি মেনে হয় না। আর দ্বিতীয় কারণ, গোল সেটিং এর সাথে সাথে যে যে অ্যাকশন নেওয়া প্রয়োজন সেই অ্যাকশন তিনি নেন না। আমরা কি পেতে চাই তা নির্ধারণ করে ফেলি, কিন্তু অ্যাকশনের গোল সেট করি না। এখানেই মূল সমস্যা হয়ে যায়। প্রত্যেকটি গোলের সাথে আপনাকে প্রথমেই সেই যে গোল তাকে অ্যাচিভ করার জন্য যে যে অ্যাকশন নেওয়া দরকার সেটাও ঠিক করে ফেলতে হবে। আপনি যদি গোল সেট ঠিক মতো করেন আর তার প্রত্যেকটা কম্পোনেন্টকে ঠিকভাবে ফলো করেন, তাহলে আমি প্রমাণ করে দিতে পারি গোল সেটিং ইজ নাথিং বাট এ ম্যাথামেটিক্স। এটা নিছক একটা অঙ্ক, আর সেই অঙ্কটাই এই লেসনের মাধ্যমে আমরা আজ শিখব। আমরা জানি 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, যতবারই যোগ করব ততবারই ওই 10ই হবে। সেরকম আপনার গোল সেটিং যদি এফেক্টিভ হয় এবং তার নির্দিষ্ট নিয়ম মেনে হয়, তবে যত বড়ই আপনার গোল হোক না কেন তার অঙ্ক মিলবেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গোল সেটিং অ্যান্ড এফেক্টিভ গোল সেটিং? আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বলেছি আপনার গোল সেটিং যদি এফেক্টিভ হয়, তার মানে গোল সেটিং করলেই হবে না, তা এফেক্টিভ হতে হবে। এখন প্রশ্ন হলো এফেক্টিভ গোল সেটিং বলতে কি বোঝায়? এখানে একটা থিওরি খুব প্রচলিত, এই থিওরিকে বলা হয় স্মার্ট থিওরি। স্মার্ট কথাটির প্রতি লেটারের একটি করে মানে আছে। এ স্ট্যান্ডস ফর স্পেসিফিক, অর্থাৎ আপনার গোল হবে নির্দিষ্ট। এম স্ট্যান্ডস ফর মেজারেবল, তাকে পরিমাপ করা যাবে। এ স্ট্যান্ডস ফর অ্যাচিভেবল, তা যেন অর্জন করার যোগ্য হয়, এমন কিছু ভাবলে চলবে না যেটা অবাস্তব। আর স্ট্যান্ডস ফর রেলিভেন্ট, অর্থাৎ তা যেন আপনার কাজের সাথে সম্পর্কযুক্ত হয়। এবং টি স্ট্যান্ডস ফর টাইম বাউন্ড, অর্থাৎ আপনি যে গোল অ্যাচিভ করতে চাইছেন তা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধা থাকে, অর্থাৎ কবের মধ্যে আপনি সেই গোল অ্যাচিভ করতে চাইছেন সেটা তখনই ঠিক করে ফেলতে হবে। ধরুন আপনি একটা BMW গাড়ি কিনতে চান, এটা হলো আপনার হোপ বা ইচ্ছা, এটা কিন্তু গোল নয়। কিন্তু আপনি একটা নীল রঙের কোনো একটা পার্টিকুলার মডেলের BMW গাড়ি কিনতে চান, কারণ আপনার অলরেডি একটা গাড়ি আছে, সেটা পাল্টাতে চান। আর আপনি বর্তমানে যা আয় করেন তাদের BMWর যা EMI পড়বে তার মাত্র 1/3 রিপে করার ক্ষমতা আপনার আছে। আপনি আগামী 12 মাসের মধ্যে গাড়িটা কিনতে চাইছেন যাতে কিনা আপনি ফুল EMI পে করতে পারেন। আপনি হিসাব কষে নিয়েছেন সেটা কত টাকা যেটা প্রতি মাসে আয় করতে হবে এই EMIটাকে রিপে করতে গেলে। প্রত্যেকটা জিনিস আপনার কাছে পরিষ্কার। এটা হলো আপনার ক্যালকুলেটিভ অ্যান্ড এফেক্টিভ গোল। এবার আমরা কি করি? আমাদের বলা হয় এই গোলটা আপনি খাতায় লিখে ফেলুন, আমরা তাই করি।
কেউ কেউ আরও একটু অ্যাডভান্স, তারা দেওয়ালে বা মোবাইলের ওয়ালপেপারে হয়তো একটা নীল বিএমডাব্লিউর গাড়িও ছবি পোস্ট করে দিলেন। কিন্তু এভাবে কি গোল অ্যাচিভ হয়? আমি যদি আমার গোল বেছে নেওয়ার পর তার সাথে তিনটে জিনিস স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স এবং প্ল্যানিং সেট না করি, তাহলে কখনোই গোল অ্যাচিভ করতে পারবো না। আজ আমরা উদাহরণ সহকারে এই স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স এবং প্ল্যানিং কি আর কিভাবে তা সেট করতে হয় সেটা বুঝবো। এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একবার বুঝে নিতে পারলে এবং সেই অনুযায়ী অ্যাকশন নিলে আপনার গোল অ্যাচিভ আপনার জন্য 100% সম্ভব হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এবার আমরা একটা এক্সাম্পল সহকারে দেখব কিভাবে এফেক্টিভ গোল সেটিং করতে হয়। এফেক্টিভ গোল সেটিং মানে আপনারা জেনেছেন আমার একটা ফিনান্সিয়াল গোল থাকবে, তার রেসপেক্টে আমার এসটিপি, প্রথমে স্ট্র্যাটেজি, তারপর ট্যাকটিক্স, তারপর প্ল্যানিং, এটা আমরা এতক্ষণ বলেছি। এবার দেখি আমরা একটা এক্সাম্পল দিয়ে কিভাবে আমরা এই তিনটে জিনিসকে মেনটেন করব। প্রথমে এটা বোঝানোর জন্য আমি একটা আরবিটারি এক্সাম্পল নিয়েছি, যেটা একদম মন গড়া আমার একটা এক্সাম্পল, যে কোনো একটা কোম্পানি হয়তো আছে, যেই কোম্পানির ক্ষেত্রে দুটো টিম বা অর্গানাইজেশন বানাতে হয় এবং কোম্পানির হোলসেল প্রফিট কিভাবে ডিস্ট্রিবিউট করে, যে না টিম এতে যা হয় আর টিম বিতে যা হয় তার 10% আপনাকে হোলসেল প্রফিট দেয়। এই রকম একটা কোম্পানিতে যদি কেউ থাকে, সে কিভাবে একটা ফিনান্সিয়াল গোল এবং তার রেসপেক্টে এসটিপি সেটাকে মেনটেন করবে, সেটাই এই এক্সাম্পলের মধ্যে দেখাবো। এটা আপনার বিজনেসের সাথে না মেলারই কথা, কারণ এটা একটা আরবিটারি নিয়েছি, তো আপনার বিজনেসের সাথে মিলিয়ে নিয়ে আপনি আপনার ফিনান্সিয়াল গোল সেট করবেন। এটা জাস্ট ফর এক্সাম্পল পারপাস। এবার দেখা যাক আমাদের ফিনান্সিয়াল গোল। আমি বারবারই একটা কথা বলি, আমাদের গোল যাই থাক, আমাদের গোল বাড়ি, গাড়ি যা কিছু থাকতে পারে, আপনাকে কিন্তু এই গোলটাকে ফিনান্সিয়াল টার্মে কনভার্ট করতে হবে। তার মানে যদি আপনার একটা বাড়ির এম থাকে বা বাড়ির গোল থাকে, আপনি আগে তার ভ্যালু নিরূপণ করুন। ধরুন আপনি একটা বাড়ি কিনতে চাইছেন, তার দাম হচ্ছে 40 লক্ষ টাকা। তাহলে আপনার যে গোল আছে, আপনি 5 বছর পর একটা বাড়ি, গাড়ি যা যা কিনতে চাইছেন, বা 3 বছর পর এটা কিনতে চাইছেন, 2 বছর পর যেটা কিনতে চাইছেন, যেটা করতে চাইছেন, ট্রাভেল করতে চাইছেন, তার ভ্যালুটাকে আপনি এখানে আগে ফিনান্সিয়াল ভ্যালুটা বের করে ফেলুন। তার কারণ হচ্ছে আমাদের স্ক্যাটার্ড হয়ে যায় গোল, না? আমি যখন গোল লিখছি, আমি একটা গাড়ি লিখছি, বাড়ি লিখছি, এটা লিখছি, ওটা লিখছি, টিভি লিখছি, ফ্রিজ লিখছি, অবশ্যই থাকবে। কিন্তু যখন আমি গোল সেটিং করব, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ফিনান্সিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। এবার দেখা যাক আমি একটা এই 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে কিভাবে গোল সেটিং করেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের গোল সেটিংকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে ভাগ করা যেতে পারে। তো মোটামুটিভাবে এর কোনো ডেফিনেশন নেই কোনটা শর্ট টার্ম, কোনটা মিড টার্ম বা কোনটা লং টার্ম। ধরে নেওয়া হয় 6 মাস থেকে 1 বছর এটা শর্ট টার্ম, এবং আপ টু 3 ইয়ার্স এটা মিড টার্ম, এবং 5 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব এটা 10 বছর, 15 বছর অবধিও গোল হতে পারে, সেটা হচ্ছে লং টার্ম। এখানে আমরা 10 বছর বা 15 বছরের এক্সাম্পল নিয়ে নিই, তার কারণ 10 বছর বা 15 বছর ভিজুয়ালাইজ করা খুব মুশকিল হয়ে যায়, সেটা একটু অসুবিধাজনক হয়। তাহলে আমার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে আপনাদের এরকম একটা শিট আমি দিয়ে দিয়েছি রেফারেন্সে। এখন সেই শিটটা প্রিন্ট আউট নেওয়ার দরকার নেই, বা এখন সেই শিটটা দেখার দরকার নেই। এইটা হয়ে যাওয়ার পর, এই ভিডিওটা হয়ে যাওয়ার পর, এই লেসনটা হয়ে যাওয়ার পর আপনারা সেই প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। এবারে আমার 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে ধরা যাক আপনার গোল আছে 6 মাস পরে পার মান্থ আপনি 10,000 রুপিস ইনকাম করতে চান। আফটার 1 ইয়ার আপনার গোল হচ্ছে 50,000 রুপিস পার মান্থ ইনকাম করতে চান। আফটার 2 ইয়ার্স আপনি ইনকাম করতে চান 1.5 লাখ টাকা পার মান্থ, 3 ইয়ার্সে 5 লাখ টাকা, 5 ইয়ার্সে 10 লক্ষ টাকা। এটাও গেল আপনার ফিনান্সিয়াল গোল। এটার মধ্যে কি হয়েছে, আপনি সমস্ত গোলগুলোকে ফিনান্সিয়াল ভ্যালুতে কনভার্ট করে রেখেছেন। ধরুন আপনি ভেবেছেন আপনি একটা বাড়ি কিনবেন, আপনার বাড়ির ভ্যালু 40 লাখ, 40 লক্ষ টাকা। তাহলে 40 লক্ষ টাকা আপনি ভাবছেন আমি 40 লক্ষ টাকা কোথা থেকে পেতে পারি। 5 বছর পরে আমার যদি পার মান্থ ইনকাম হয় 10 লাখ টাকা, আমি যদি 2 লক্ষ টাকা করে আমার রেগুলার খরচা এবং নানা রকম সেভিংসের জন্য রেখে দিই, বাকি 8 লাখ টাকা আমি যদি বাড়ির পারপাসে রাখি, তাহলে 5 মাসে আমার 40 লক্ষ টাকা হয়ে যাবে। তাহলে আমাকে পার মান্থ 10 লাখ ইনকাম করতে হবে, যাতে আফটার 5 ইয়ার্স আমি 4-5 মাস পরে গিয়ে একটা বাড়ি কিনতে পারি। সেরকমভাবে আপনার কারোর বাইক হতে পারে, যা খুশি হতে পারে, সেটাকে আপনি কোন ইয়ারে গিয়ে কি করতে চান সেই অনুযায়ী এই ফিগারগুলো বসিয়ে নেবেন।
এবার আসছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি? যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেখানে কি বলেছিলাম, 20,000 বিবি হলে তার 10% 2,000 টাকা আপনার হোলসেল কমিশন হয়। এখানে আমি শুধু হোলসেল কমিশনেরই এক্সাম্পলটা দেব। প্রত্যেকটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির একাধিক ইনকামের রাস্তা খোলা থাকে, 8 টাইপস 9 টাইপস অফ ইনকাম থাকে, মেনলি তার মধ্যে হোলসেলটাই থাকে বলে আমি এখানে হোলসেল ইনকামটাকেই কভার করছি। আপনারা যখন বিজনেস শুরু করেন, আপনি যখন রিটেলিং করেন, প্রথম মাস থেকেই বা প্রথম দিন থেকেই কেউ চাইলে ইনকাম করা শুরু করে দিতে পারে, কিন্তু এটা আমি হোলসেল কমিশন একটা ধরলাম, 6 মাসের মাথায় আমাকে পার মান্থ 10,000 রুপিস ইনকাম করতে হবে। তো এইটা আমার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কি হলো তাহলে, যে 20,000-20,000-এ 10% 2,000, তাহলে আমাকে 10,000 করতে গেলে 20,000-এর 5 গুণ অর্থাৎ 1 লাখ। তাহলে আমার দুদিকে আমার টিমের 1 লাখ বিবি থাকলে তার 10% অর্থাৎ 10,000 রুপিস আমি ইনকাম করতে পারবো। এখন এটা আপনার কোম্পানির সাথে ম্যাচ নাও করতে পারে, আপনার হয়তো জেনারেশন প্ল্যান আছে, সেই অনুযায়ী ভাগ করে নেবেন যে কোন আপনার স্ট্র্যাটেজিটা হবে, যে কোন বিভি কতটা বিভি করতে পারলে আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন, মানে গ্রুপ বিভি কতটা হলে আপনি আপনার যে টার্গেট, আপনার যে ফিনান্সিয়াল গোল সেটায় পৌঁছাতে পারবেন। এরপরে হলো ট্যাকটিস। ট্যাকটিস কি? এই প্ল্যানে কি বলেছিলাম, দুটো অর্গানাইজেশন বা দুটো টিম, সেখান থেকে 20,000, তাহলে 1 লাখ করতে গেলে কি করতে হবে, যে আমার টিম এতে অ্যাটলিস্ট 20 জন এমন থাকতে হবে যারা 5,000 টাকার প্রোডাক্ট বা 5,000 বিভির প্রোডাক্ট কনজিউম করবে, তবে আমার 1 লাখ হবে। তাহলে 20 জন প্রত্যেকটা টিমে লাগবে যারা 5,000 বিভির প্রোডাক্ট কনজিউম করবে বা কিনবে। সেরকম 1 ইয়ারের পরে যখন আমার 50,000 আমার যখন টার্গেট রয়েছে 1 ইয়ার পরে 50,000 ইনকাম করার, তাহলে কি লাগবে, 50,000 মানে 5 লাখ বিবি। 5 লাখ বিবি মানে 100 × 5,000, মানে প্রতিটা টিমে 100 জন এরকম লাগবে যে কিনা আমাকে 5,000 করে প্রোডাক্ট কনজিউম করবে 5,000 বিভির, তবে গিয়ে আমার 5 লাখ বিভি ম্যাচিং হবে 10% 50,000। সিমিলারলি যখন আপনার 2 ইয়ার্সের ক্ষেত্রে সেটা তাহলে 300, এবং 3 ইয়ার্সের ক্ষেত্রে 1,000, এবং 5 ইয়ার্সের ক্ষেত্রে 2,000। তাহলে এইটাই আপনাকে কিন্তু ভেবে নিতে হবে যে আপনার বিজনেসে আপনার প্ল্যান অনুযায়ী কতজন এইভাবে টিমে থাকলে আপনি এই ইনকামের জায়গাটায় পৌঁছাতে পারেন। এটা গেল ট্যাকটিক্স। এরপরে আসছে প্ল্যানিং। তো আমি 20 জন তো চাইছি দুটো টিমে, তাহলে 20 জন তো এমনি হবে না, আমার কিছু প্ল্যান করতে হবে। প্ল্যান কি করতে হবে, যে আমি আগামী 6 মাসে 100 জনকে প্ল্যান শো করব। কেন আমি 100 জন বলছি, আমাদের মোটামুটিভাবে খুব খারাপ হলেও 20% জয়েনিং রেট হয়। তো 100 জনকে প্ল্যান শো করলে আমি নিজে 20 জনকে স্পন্সর করতে পারবো। এটা আপনার ক্ষেত্রে যদি বেশি হয়, আপনি যদি 4%, 5%, ইভেন আমার ক্ষেত্রে অনেক সময় 100%ও হয়েছে, আমি 10 জনকে প্ল্যান শো করেছি, 10 জনও জয়েন করেছে। এটা যদি করে নিতে পারেন তাহলে এখানে প্ল্যান শোটা কমতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে মিনিমাম যদি 20 যে স্পন্সর করতে হয়, আপনার যদি মিনিমাম কনভার্সন হয়, অর্থাৎ 10 জনকে বলছেন 2 জন হচ্ছে, 8 জনই হচ্ছে না, এরকমও যদি হয়, তাহলে অন্তত 100 জনকে আপনাকে প্ল্যান শো করতে হবে। তাহলে কি হলো, 20 জন আপনার ডাইরেক্ট স্পন্সরিং থেকে হলো, আর 6 মাস পরে 20 জন থেকে অন্তত 20 জন, তারা একজন করে গড়ে, কেউ 2 জন, কেউ 3 জন করবে, কেউ একজনও করতে পারবে না, আরও 20 জন আপনার টিমে এলো। তাহলে দুটো টিম মিলে আপনার কিন্তু 20 হলো যারা 5,000 রুপিসের প্রোডাক্ট কনজিউম করবে, এবং তাহলে আপনার 6 মান্থস পরে 10,000 রুপিস কিন্তু পার মান্থ ইনকাম হতে পারে। তাহলে এটা বুঝতে পারছেন প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা হচ্ছে আমাকে 100টা প্ল্যান শো করতে হবে। তো এই প্ল্যানিং ধরে যখন এগোবেন, তাহলে 1 বছর পরে আপনাকে কোথায় পৌঁছাতে হবে, 1 বছর পরে আপনি 50,000 রুপিস পার মান্থ ইনকাম করতে চাইছেন। তো 6 মাসে অলরেডি আপনার কিন্তু একটা 20 মোট 40 জনের টিম হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে, বাকি 6 মাসে এবার আপনার প্ল্যান শো হয়তো সংখ্যাটা একটু কমে যাবে, কারণ আপনি প্রথমেই ঝাঁপিয়ে পড়েছিলেন, 100 জনকে প্ল্যান শো করেছিলেন, এবার আপনি 50 জনকে প্ল্যান শো করলেন। 50 জনের জন্য ওই 20% নিলাম, 10 জন আপনার স্পন্সরিং হলো, আর 100, এবার আপনার ওদিকে অলরেডি 40 জন হয়ে গেছে, এখানে নতুন 10 জন এসছে 50 জন। তাহলে আপনার টার্গেট থাকবে এই টিমটার থেকে আপনি যাতে আরও 190 জন টিমের স্পন্সরিং মেম্বার পান। তাহলে 190 + 10 200, দুটো গ্রুপে আপনার 100 হলো, এবং আপনি 5,000 রুপিস করে প্রোডাক্ট কনজিউম করলে আপনি 6 মান্থসে 50,000-এর জায়গায় পৌঁছে যেতে পারবেন। নেক্সট দেখুন, 1 ইয়ার থেকে 2 ইয়ারে, 1 ইয়ার থেকে 2 ইয়ারে 1 বছর ধরে আপনি এবার 50টা প্ল্যান শো করবেন, 10টা অন স্পন্সরিং হবে, এই টিম থেকে 590 টিম স্পন্সরিং হবে, এবং তার ফলে যেটা হবে আপনার টিমে
সংখ্যাটা হয়ে যাবে 300 যারা 5000 রুপিসের প্রোডাক্ট কনজিউম করবে, 5000 বিভির প্রোডাক্ট কনজিউম করবে, তাতে আপনি 1,50,000 জায়গায় পৌঁছাতে পারবেন। তাহলে আমি কি দেখালাম, আরেকবার রিপিট করি, 100 প্ল্যান শো প্ল্যানিংয়ের জায়গায়, তাহলে 100 প্ল্যান শো, 20 ওন স্পন্সরিং, 20 টিম স্পন্সরিং, এটা করতে পারলে এই 20 দুদিকের তারা যদি 5000 করে আপনার প্রোডাক্ট বিভি কনজিউম করে, তাহলে আপনার স্ট্র্যাটেজিস বিভি হলো 1 লাখ ম্যাচিং, তার 10% 10,000। সিমিলারলি পরের 6 মাসে আমার প্ল্যান শোটা একটু কমে এসছে, 50 প্ল্যান শো, 10 আবার 20% মানে 10 ওন স্পন্সরিং, এখানে আবার 190 টিম স্পন্সরিং। সেখান থেকে ট্যাকটিস কি হলো, আমি কিন্তু ওপর থেকে নেমেছি, আমার এটা প্ল্যান পরে, তাহলে এই প্ল্যানের রেজাল্ট কি বেরোবে যে আমার দুদিকে 100 হলো, যারা 5000 বিভির প্রোডাক্ট কনজিউম করবে সেখান থেকে আমার 5 লাখ ম্যাচিং বিভি হবে, 10% 50,000 আমি ইনকাম করব। একদম লাস্টে চলে যাই, এখানে দেখুন আমি কি করেছি, 3 ইয়ার্স টু 5 ইয়ার্স আমার প্ল্যান শোটা আরও কমে এসছে, কারণ এই সময় আপনাকে টিমের প্ল্যান শো বেশি করতে হবে। তো 50 প্ল্যান শো, 10 ওন স্পন্সরিং, এই 5 ইয়ার্স আপনাকে কিন্তু প্ল্যান শো এবং ওন স্পন্সরিং এটাকে কিন্তু বন্ধ করে গেলে হবে না। তাই এখান থেকে আপনার টিম আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে আপনাকে কি করতে হবে, টিমটা অন্তত 2000 দুদিকে 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স আমি বলছি, এবং তারা 5000 রুপিসের বিভি কনজিউম প্রোডাক্ট কনজিউম করবে, তাতে 1 crore রুপিসের আপনার স্ট্র্যাটেজিক বিভি হবে, আপনি 10 লাখ রুপিস পার মান্থ ইনকাম করতে পারবেন। তো এরকম একটা ব্ল্যাঙ্ক শিট আমি রেফারেন্সে দিয়ে দিয়েছি, সেটা নিয়ে আপনারা হাতে করে আপনার ডায়েরিতে লিখে ছক কেটে করে নিতে পারেন, অথবা প্রিন্ট আউট বের করে নিতে পারেন। প্রিন্ট আউট বের করে নিলে যেটা হবে, ওটাতে আপনি লিখে আপনি দেওয়ালে লাগিয়ে দিন। এই কারণে বলছি, এইটা দেওয়ালে লাগিয়ে দেওয়া মানে এটা আপনার মাথায় সবসময় কাজ করবে যে এই জায়গাটা আমায় পৌঁছাতে হবে। আপনি এটা লিখে একবার রেখে দিলেন তা না, আপনাকে টাইম টু টাইম অ্যানালিসিস করতে হবে। ধরুন 2 বছরের মধ্যে আপনি দেখছেন আমাকে এই 1 year to 2 yearsের মধ্যে আমাকে 10টা ওন স্পন্সরিং করতে হবে, 50 প্ল্যান শো করতে হবে, আপনি এই অবধি অ্যাচিভ করে ফেলেছেন। এবার থার্ড ফেজে যখন 2 ইয়ার্সের আরও 4-5 মাস বাকি আছে, তখন দেখলেন আপনার প্ল্যান শো কম হয়েছে, আমি 50-র জায়গায় 20টা করেছি, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমাকে কিন্তু বাকি এই ক মাসের মধ্যে আমাকে 50টা পূরণ করতেই হবে। তাহলে এই যে টার্গেট নিজের মধ্যে নিজে বানিয়ে ফেলছেন, এখানে কেউ আপনাকে টার্গেট দেবে না, কেউ আপনাকে বলবে না। তো নিজের গোল সেটিংয়ের সাথে যদি স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, প্ল্যানিং ঠিকভাবে ম্যাচ করেন এবং এটাকে টাইম টু টাইম অ্যানালিসিস করেন, এবং যেখানে গ্যাপ হচ্ছে, শুধু প্ল্যান শোয়ের গ্যাপ না, ধরুন আপনার স্পন্সরিং কম হচ্ছে, আপনি প্ল্যান শো অনেকগুলো করেছেন কিন্তু স্পন্সরিং কম হয়েছে, তখন আপনি কি করবেন, আপনার আপলাইনকে বা মেন্টরকে জিজ্ঞেস করবেন যে আমার কনভার্সন কেন কম হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, তাহলে সে আপনাকে হেল্প করবে। বা আপনি যাকে জিজ্ঞেস করতে চান বা নিজে অ্যানালিসিস করুন যে কোথায় ভুল হচ্ছে। তো প্রতি মুহূর্তে কিন্তু আপনি এই প্ল্যানিং জায়গাটাকে অ্যানালিসিস করলে আপনার স্টেপ বাই স্টেপ আপনার গোল কিন্তু অ্যাচিভ হবেই। এইভাবে হয়তো আপনারা কখনো ভাবেননি বা কেউ ভাবায়নি, এইটা একদম আধুনিকতম একটা পদ্ধতি, এটা আমরা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, আমি নিজের লাইফেও পেয়েছি, অন্যদের ক্ষেত্রেও পেয়েছি। তো আমি আপনাদের বলবো এর একটা প্রিন্ট আউট ব্ল্যাঙ্ক বের করে নিন এবং সুন্দরভাবে সেটাকে লিখে আপনার দেওয়ালে রেখে দিন, বা একটা সামনে কোনো জায়গায় রেখে দিন যেখান থেকে নিয়মিত দেখতে পারবেন, অ্যানালিসিস করতে পারবেন। এবং আমি আপনাকে কনফার্মলি বলছি, এই পদ্ধতি যদি আপনি প্রয়োগ করেন, আপনার গোল আপনি অ্যাচিভ করতে পারবেনই। আর একটা কথা বলছি, আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে আপনার যা যা গোল আছে, যা যা ম্যাটেরিয়ালিস্টিক গোল আছে, সেগুলোকে কিন্তু আপনি এখানে অ্যাড করে একটা ফিনান্সিয়াল ভ্যালু করবেন, তা নাহলে কিন্তু আমাদের ডাইভার্সিফাই হয়ে যেতে হবে। আমাদের অনেক মাথায় আসবে এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত ট্রাভেল, এত গাড়ি বাড়ি, সবটাকে একটা ফিনান্সিয়াল ভ্যালু করে দিতে পারলে আমাদের কিন্তু গোল একটা সিঙ্গেল পয়েন্টে চলে আসবে। তো এটা করে দিন, এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের যে অ্যাকশান পার্টে। অ্যাকশান পার্টে মিনস গোল সেটিংয়েও আপনার একটা অ্যাকশান নেওয়ার আছে। তার আগে আমরা ফান্ডামেন্টাল বেসিক তৈরি করেছি, গোল সেটিংয়ে পার্টে এসে এইটুকু আপনার অ্যাকশান আছে, কিন্তু একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে যে অ্যাকশান পার্ট, ইনভাইটিং, প্রসপেক্টিং ইত্যাদিগুলো নিয়ে আমরা পরের মডিউলে যাব।